আসলে কি গোল বেগুনটা অতি লাভজনক একটি ফসল, মানে অল্প দিনেই মানে দীর্ঘমেয়াদী ফসলটা হয়। আচ্ছা মমিন ভাই, জি, আপনি কতটুকু বেগুন লাগাইছেন এখানে? এখানে 28% আর কি। 28 শতক জমি লাগাইছেন। জি, বেগুন। আচ্ছা, বেগুনের সিস্টেমটা এরকম। হ্যাঁ, এটা বাজারে চাহিদা কেমন? খুব চাহিদা এই বেগুনটা, বিশেষ করে সাদা বেগুনটা অনেক চাহিদা। ঢাকায় তার বেশি দাম, আমরা এখানে বেশি প্রায় আপনার 40 থেকে 45-50 পর্যন্ত বিক্রি করি আমরা। ঢাকাতে এটা প্রায় 80 থেকে 90 টাকা, জানি না মাঝখানে মাঝপথে সিন্ডিকেট করে নিয়ে ফেলে আর কি। আচ্ছা, যারা মধ্যস্থকারী আছে তারা আর কি দাম বাড়ায় নিতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা তো বেগুনটা তো সব ধরনের সবজি হিসাবে ব্যবহার করা যায়, যেমন বড়া থেকে ভাজি থেকে শুরু করে বড়া থেকে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। জি জি জি, এক এক জোকায় 3টা 4টা করে ধরছে, যে এভাবে ধরে থাকে সবসময়। এক এক জোকায় 3টা 4টা করে বেগুন আছে। হ্যাঁ, কি সবচেয়ে প্রোডাকশন বেশি, মানে এর চেয়ে বেশি কি আসবে নাকি এরকম আসবে? অবশ্যই আসবে। দেখেন এই গাছটাতে দেখেন আপনি, এই যে একই ডালতে 4টা 5টা পর্যন্ত ডালটা হেলে গেছে আর কি। এই অবস্থা বেগুনের, দেখা যায় কিনা জানি না। আচ্ছা, এই অবস্থা ধরছে। তার মানে বুঝতে পারলাম ফলন খুব ভালো। এখন এখন খুব ফলন ভালো, আগে একটু খারাপ ছিল, এখন বেশ ভালোই হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে বেগুন যেহেতু একটা লাভজনক ফসল, বাজারও ভালো যায়, তাহলে কেউ যদি এটা চাষ করতে চায় তাহলে শুরু থেকে বলেন যে কিভাবে সে শুরু করবে? এটা শুরু করবে, তারপর মানে প্রথম মানে বীজ রোপণ করতে মানে পাঠাইতে হবো, তারপর আপনার ওই ক্ষেত চাষ করে তারপরে এই 40 দিন 32 দিন পরে বীজটা মানে চারাটা বললেই হ্যাঁ, মানে তারপর থেকে মানে কিছু কীটনাশক সার বিষ এগুলো কিছু হালকা কিছু কিছু প্রয়োগ করলেই আচ্ছা আপনার হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন এই প্রথম ওই বিসি পাঠানোর পরে এ, এটা আর কি আমি বিচি পাঠালেন, তারপর আপনার চারা তৈরি করতে হবে আগে, চারা তৈরি করতে হবে, পরবর্তীতে মূল জমি প্রস্তুত করে মূল জমিতে রোপণ করতে হবে। জি জি জি। আচ্ছা, এখানে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কতটুকু দিয়েছেন? যেমন এই যে এখানে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব যেমন কয় হাত দেওয়া হয়েছে আপনার? ফুট 4 ফুট দেওয়া হয়েছে আর কি। এখানে ফুট দিয়েছেন 4 ফুট? হ্যাঁ, 4 ফুট, এমনি 3 হাত বলা হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর এই যে সারি থেকে, যে এই সারি থেকে সারির দূরত্ব কতটুকু দিয়েছেন? আমি সেম একই রাখছি আর কি। সারি থেকে সারি দূরত্ব 4 ফুট এবং লাইন গাছ থেকে গাছের দূরত্ব 4 ফুট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যতটুকু জানি আপনি অনেকদিন ধরে বেগুন চাষ করেন। জি জি। বেগুনের মূল সমস্যাটা কি ভাই? এখন মূল সমস্যা হচ্ছে আমার কম হয়েছে এই যে সাদা, এইটা যে সাদা মানে পাতার হলদি রকম হয়ে যায়, এটার মেন সমস্যা। আর কিছু যে ফুটে যায় আর কি, এইটাই মেন। এর মধ্যে হলদি ধরছে, দেখেন আমার এই আশপাশে যেগুলো গাছ আছে এই গাছটার মধ্যে ধরছে, আর এই একটা গাছ, আর বাকি গাছগুলো সুন্দর আছে। এই সমস্যাটা বেশিরভাগ মানে বর্তমানে এখন বেগুনে তো হয়েছে, মানে হচ্ছে। আচ্ছা, এই সমস্যা ছাড়া আর তেমন কোনো আর কোনো সমস্যা নেই। আর হালকা কিছু মাঝে 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 পোকা আক্রমণ করে, সেটা কীটনাশক দিলে বা দিলে আপনার বিষ টিষ দিলে এগুলো সব হয় আর কি, এটা দমন করা যাচ্ছে না আর কি। আচ্ছা, মানে এই যে হলুদ পাতাটা যে এটা দমন করতে পারতেছেন না? না, এটা কোনো এটা ছাড়া আর বিশেষ কোনো সমস্যা হয় না? না না না। আর হচ্ছে ভাই, আপনি এই যে বেগুনের জমিতে সার কতদিন পরে পরে দেন? যে এখানে দেখতে পাচ্ছি সার দিছেন। আমি তো 1 তোলার সঙ্গে সঙ্গে সার স্প্রে করি, মানে সার দেন আর কি, মানে কতদিন পর পর দেন? হচ্ছে যখন বেগুন উঠানোর পরে আবার এই সার দিয়ে দেন, তাই তো? জি জি। এখন আমি এই 4000 টাকা বেগুন বেচলাম, তাহলে 1000 টাকা সার দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, মানে বেগুন উঠানোর পরে সার দিয়ে দেন। বেগুন একটি কাঠ জাতীয় ফসল, তার সারের চাহিদা বেশি থাকে, তাই মোটামুটি সপ্তাহে বা 10 থেকে 12 দিন পর পর সার দেওয়া হয় আর কি মূলত। তবে বাইরের বেগুন বাগানটা খুব ভালো আছে, আর বেগুনের ফলনও খুব ভালো। এই যে এখানে ডগা ডগা বেগুন আসছে আর কি। এটা দেখেন, এই যে আরেকটা বেগুন আছে এখানে, এই যে হ্যাঁ, ভিতরে আরো বেগুন আছে। বেগুন এভাবে পাতার নিচে থাকে আর কি বেগুন। এটা তো কবে বেগুন উঠাইছেন? আগামীকাল। আগামীকাল উঠানোর পরেও কিন্তু গাছে প্রচুর বেগুন আছে, এখনো আবার উঠাইতে পারবে। ঠিক আছে মমিন ভাই, তাহলে ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।